गुड मर्निंग स्टूडेंट। आज আমরা এডুকেশন সাবজেক্টের আমরা ইউনিট 1 এর এডুকেশন অ্যান্ড সাইকোলজি এই পাঠের গত ক্লাসে আমরা মনোবিদ্যা বা এডুকেশন কাকে বলে এই নিয়ে একটা আলোচনা হয়েছে। আজ আমরা আলোচনা করব শিক্ষা মনোবিদ্যা অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি। শিক্ষা মনোবিদ্যা নিয়ে আজ আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা আসি শিক্ষা মনোবিদ্যা অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা হচ্ছে মনোবিদ্যার একটা প্রয়োগমূলক শাখা। শিক্ষা মনোবিদ্যা মনোবিদ্যার একটা প্রয়োগমূলক শাখা, অর্থাৎ যে একজন স্টুডেন্ট শিক্ষাকালীন যে সমস্ত আচরণগুলো করে সেগুলোই শিক্ষা মনোবিদ্যার আলোচ্য বিষয়। এবার দেখো, শিক্ষা মনোবিদ্যা এর সংজ্ঞা নির্ণয় করতে গিয়ে বিভিন্ন মনোবিদ বিভিন্নভাবে তা ব্যাখ্যা করেছেন। মনোবিদ স্কিনার বলেছেন শিক্ষা মনোবিদ্যা হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষণ এবং শিখন নিয়ে আলোচনা করে। মনোবিদ স্কিনার বলেছেন শিক্ষা মনোবিদ্যা হলো সেই শাখা যা শিক্ষণ এবং শিখন নিয়ে আলোচনা করে। ঠিক আছে, তো মনোবিদ স্কিনার এটা বলেছেন। তারপরে মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো বলেছেন যে শিক্ষা মনোবিদ্যা কেবল শিক্ষার্থীর শিক্ষামূলক আচরণ অনুশীলন করে। শিক্ষা মনোবিদ্যা কেবল শিক্ষার্থীর শিক্ষামূলক আচরণ অনুশীলন করে, অর্থাৎ একজন স্টুডেন্ট যখন শিক্ষা গ্রহণ করবে তখন সে যে আচরণগুলো করবে তার আলোচনায় শিক্ষা মনোবিদ্যার অন্তর্গত। এরপর মনোবিদ জাট বলেছেন শিক্ষা মনোবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা ব্যক্তি জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশের বিভিন্ন স্তরের যে পরিবর্তন ঘটে তার বর্ণনা ও ব্যাখ্যা করে। কি বলেছেন মনোবিদ জাট বলেছেন শিক্ষা বিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা ব্যক্তির জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশের বিভিন্ন স্তরের যে পরিবর্তন ঘটে তার ব্যাখ্যা ও বর্ণনা করা হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। এরপরে মনোবিদ কোলেসনিকের মতে শিক্ষা প্রক্রিয়ার ব্যাখ্যা ও উন্নয়নে মনোবিজ্ঞানের যেসব তথ্য ও নীতি সহায়তা করে সেইগুলি অনুশীলন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। তাহলে কি বললাম, যে শিক্ষা প্রক্রিয়ার ব্যাখ্যা ও উন্নয়নে মনোবিজ্ঞানে যেসব তথ্য ও নীতি সহায়তা করে তা অনুশীলন হচ্ছে শিক্ষা মনোবিদ্যা। এছাড়াও আরও অনেক মনোবিদ রয়েছেন যারা শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা তারা দিয়েছেন, বিভিন্নভাবে শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা দিয়েছেন। মনোবিদ পিলের মতে যে তিনি বলেছেন এডুকেশন সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ এডুকেশন। অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা হলো শিক্ষার বিজ্ঞান। ঠিক আছে, এবার আমরা আসি শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি অর্থাৎ নেচার অফ এডুকেশনাল সাইকোলজি। শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি আমরা আসি। এবার দেখো, এখানে কতগুলো পয়েন্ট আউট করতে হবে, তোমরা প্রয়োজন হলে লিখে নেবে। আধুনিককালে শিক্ষা মনোবিদ্যা একটা স্বতন্ত্র বিষয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আগে এটা মনোবিদ্যার একটা অংশ ছিল, কিন্তু বর্তমানকালে শিক্ষা মনোবিদ্যা একটা স্বতন্ত্র বিজ্ঞান রূপে অধিষ্ঠান করছে। তাই শিক্ষা মনোবিদ্যা সম্পর্কে আলোচনা করা হলো, শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হলো। 1 নম্বর পয়েন্ট কি না, এটা একটা প্রয়োগমূলক শাখা। শিক্ষা মনোবিদ্যা
একটা প্রয়োগমূলক শাখা। শিক্ষা মনোবিদ্যা হচ্ছে মনোবিজ্ঞানের একটা প্রয়োগমূলক শাখা। মনোবিদ্যার বিভিন্ন তত্ত্ব ও নীতিগুলি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে শ্রেণীকক্ষের শিক্ষণ এবং শিক্ষণ প্রক্রিয়াকে আরও বৈচিত্র্যপূর্ণ, আরও উন্নত করে তোলা হচ্ছে শিক্ষা মনোবিদ্যার। তাহলে এটা একটা প্রকৃতি। শিক্ষা মনোবিদ্যা হচ্ছে মনোবিদ্যার একটা প্রয়োগমূলক শাখা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নৈব্যক্তিক পর্যবেক্ষণ। শিক্ষা মনোবিদ্যা একটা গুরুত্বপূর্ণ প্রকৃতি হলো নৈব্যক্তিক পর্যবেক্ষণ। নৈব্যক্তিক পর্যবেক্ষণ অর্থাৎ নৈব্যক্তিক পর্যবেক্ষণের দ্বারা শিক্ষার্থীদের শিক্ষাকালীন আচরণকে অনুশীলন করে শিক্ষা মনোবিদ্যা। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে পৃথক বিজ্ঞান। এর আগে বললাম যে শিক্ষা মনোবিদ্যা আগে মনোবিদ্যার একটা শাখা ছিল, কিন্তু বর্তমানে শিক্ষা মনোবিদ্যা একটা পৃথক বিজ্ঞান। কারণ এখানে সমস্ত রকমের কিছু আছে, পরীক্ষা করা হয়, শিক্ষা মনোবিদ্যা গবেষণাগার আছে, সব কিছু আছে। একটা বিজ্ঞানের যে যে বিষয়গুলো থাকা উচিত সেগুলো শিক্ষা মনোবিদ্যার মধ্যে আছে। তাই শিক্ষা মনোবিদ্যা একটা পৃথক বিজ্ঞান। তারপরে পরের পয়েন্ট কি, এর নিজস্ব পরীক্ষা পদ্ধতি। নেক্সট পয়েন্ট, নিজস্ব পরীক্ষা পদ্ধতি। অর্থাৎ বর্তমানে শিক্ষা মনোবিদ্যার নিজস্ব পরীক্ষা পদ্ধতি রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আচার আচরণ, শিক্ষণের প্রকৃতি, নতুন নতুন শিক্ষণ পদ্ধতি, উদ্ভাবন, শিক্ষণ সঞ্চালন, ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রকৃতি ইত্যাদি নিয়ে কাজ করে শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষণ সঞ্চালন কী? তাহলে এখানে একটা প্রশ্ন আছে, শিক্ষণ সঞ্চালন কী? শিক্ষণ সঞ্চালন হচ্ছে লার্নিং ট্রান্সফার। লার্নিং ট্রান্সফার অর্থাৎ শিক্ষণ সঞ্চালন হচ্ছে একটা বিষয়ে শিক্ষণ যখন আমাদের পরবর্তী বিষয়ে শিক্ষণকে প্রভাবিত করবে তখন তাকে বলা হয় শিক্ষণ সঞ্চালন বা লার্নিং ট্রান্সফার। এই শিক্ষণ সঞ্চালন বা লার্নিং ট্রান্সফার 3 রকমের হয়। পজিটিভ লার্নিং ট্রান্সফার বা ধনাত্মক শিক্ষণ সঞ্চালন, নেগেটিভ লার্নিং ট্রান্সফার বা ঋণাত্মক শিক্ষণ সঞ্চালন, আর জিরো লার্নিং ট্রান্সফার বা শূন্য শিক্ষণ সঞ্চালন। যখন ধনাত্মকটা বলছে দেখো, যখন একটা বিষয় শিক্ষণ যখন অপর একটা বিষয় শিক্ষণকে সহায়তা করে তখন তাকে বলা হয় ধনাত্মক শিক্ষণ সঞ্চালন। আবার একটা বিষয় শিক্ষণ যখন অপর শিক্ষণে বাধা দেয় তখন তাকে বলা হয় ঋণাত্মক শিক্ষণ সঞ্চালন। আর জিরো হচ্ছে যখন একটা বিষয় শিক্ষণ কোনো শিক্ষণকে বাধাও দেয় না আবার সহায়তাও করে না, সেটা হচ্ছে ধনাত্মক শিক্ষণ। এছাড়াও শিক্ষা মনোবিজ্ঞানের আরেকটা প্রকৃতি হচ্ছে সমাজ উন্নয়নমূলক। সমাজ উন্নয়নমূলক শিক্ষা মনোবিদ্যা শিক্ষার্থীদের শিক্ষাকালীন আচরণ অনুশীলনের সঙ্গে সঙ্গে সমাজের উন্নয়নমূলক কাজ করে। সমাজের উন্নয়নমূলক কাজ করে থাকে, যা মানব কল্যাণের দিককে প্রকাশ করে। তার মানে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার উন্নতি তো করেই, সেই সঙ্গে সমাজ কল্যাণেরও কাজ করে থাকে। ঠিক আছে। এছাড়াও নতুন নতুন শিক্ষা কৌশল প্রভৃতি নিয়ে শিক্ষা মনোবিজ্ঞান প্রতিনিয়ত আলোচনা করে। অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান আমাদের শিক্ষা জীবনে, শিক্ষাকালীন জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন আমরা শিখি ততদিনই আমাদের যে আচরণ, শিক্ষাকালীন যে আচরণ, সেই আচরণ নিয়েই কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান আলোচনা করে। বেশ, আরেকবার বলছি, শিক্ষা মনোবিজ্ঞান কি? তাহলে আমরা কি বুঝলাম যে শিক্ষা মনোবিদ্যা হচ্ছে যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষাকালীন আচরণগুলো যে বিজ্ঞানে বা যে বিদ্যায় আলোচনা করা হয় বা আরও উন্নত করার প্রয়াস করা হয়, চেষ্টা করা হয়, তা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান। ঠিক আছে, আজকে এইটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা আবার পরের টপিক নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।